ক্লাইমেট প্রোটেকশনের তরফ থেকে আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই স্বরূপবাবুকে, রোদ্দুরের স্বরূপবাবুকেও। মা চলে গেছেন একটা বিষাদের সুর এবং সার্বিকভাবে বিষাদের সুর সর্বত্রই। কারণ এই মুহূর্তে যে দিনে আমরা বসে কথাটা বলছি, কোজাগরী পূর্ণিমার দিন, লক্ষ্মী পুজোর দিন, উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে আমরা সবাই চিন্তিত। কারণ যে কথাটা আমরা ক্লাইমেট প্রোটেকশনের তরফ থেকে দীর্ঘদিন ধরে বলে চলেছি, বলছি এবং আগামী দিনেও বলে যাব, সেটা হচ্ছে প্রকৃতি এবং প্রকৃতির সাথে মানুষের যোগাযোগ নিয়ে কিভাবে আমরা সামনের দিনে এগোতে পারি যাতে এই প্রকৃতির রোষানলে আমাদের পড়তে হয় না। সেই কারণে আজকে আমরা বদ্ধঘরের বাইরেই একটা জায়গায় বসেছি যেখানে তিনটি ক্যারেক্টার আছে। আমি আছি, স্বরূপবাবু আছেন এবং আরেকটি ক্যারেক্টার যেটা আমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে একটি ঘাট এবং পুকুর। এটি স্বরূপবাবুদেরই গ্রামের পুকুর। পাশেই একটি জায়গায় কোজাগরী লক্ষ্মী প্রতিমার মায়ের আয়োজন হচ্ছে, মানুষজন খাচ্ছেন। এই পরিস্থিতিতে সার্বিক শুভেচ্ছা সহ এই পুরোপুরি পরিস্থিতিটাকে প্রথমে স্বরূপবাবু নিজেদের গ্রাম, এই পুকুর, সেটা নিয়ে যদি একটু বলেন, যেহেতু আমি এটাকে একটা ক্যারেক্টার হিসেবে ইন্ট্রোডিউস করতে চাইছি। এই গ্রাম, গ্রামের মানুষ, প্রকৃতি, এরা প্রত্যেকেই তো আমাদের জীবনের ছোটবেলা থেকে বেড়ে ওঠার একটা অংশ। এরা ছাড়া আমরা নিজেরা প্রায় কেউ নই। শুধু মানুষ নিয়ে হয় না তো ক্লাইমেট। তো সেটা নিয়ে যদি কিছু বলেন, তারপরে আমরা পরবর্তী আরো কিছু এই নিয়ে আপনাকে আমি জিজ্ঞাসা করব। অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য। আজকে তুহিনদা হঠাৎ করে বেশ দু এক বছর ধরেই প্ল্যান হচ্ছিল যে তুহিনদা লক্ষ্মী পুজোর সময়, কোজাগরী পুজোর সময় একবার আমাদের বাড়িটা একবার দর্শন করবে। তো আজকে হঠাৎ করেই মানে কি বলবো, একটা সুন্দর একটা ভিজিট দিয়েছে। হঠাৎ করে তুমি যে চলে এলে আজকে, এটা খুবই ভালো। তো আজকে অ্যাকচুয়ালি আমরা কোজাগরী লক্ষ্মী পুজো এটা আমাদের বাড়ির পুজো। অ্যাকচুয়ালি আমার দাদুর কি বলবো, দাদু এটা নিয়ে শুরু করেছিল আর কি কোজাগরী, আজ থেকে প্রায় 85 বছর আগেকার কথা। তখন এইখানে যে পুজোটা হচ্ছে, সেই পুজোটা আমাদের পুরনো বাড়িতে হতো। আর এই যে পুকুর, এই পুকুরটার নাম হচ্ছে গয়লা পুকুর। এটা হয়তো সেই সময় আমরা শুনে থাকবো কোনো গয়লারা হয়তো থাকতো এখানে কাছাকাছি। এই পুকুরটা একটা সময় বড় বড় কাতলা মাছের জন্য বিখ্যাত। আচ্ছা, মানে আজও মাছ চাষ হয়, আজও মাছ হয় মানে, তবে আগেকার সেই 5 কেজি 6 কেজি কাতলা মাছ, সেই মাছ এখন আর দেখতে পাওয়া যায় না। কারণ এখন মাছ চাষটা একটু সেরকম ভাবেই হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি মাছটাকে ধরে নিয়ে হচ্ছে। তো এই পুকুরটা ছিল, বাট এই বাড়িটা আমরা যখন লক্ষ্মী পুজোটাকে নিয়ে আসি আজ থেকে 3 বছর আগে এই পুরোনো বাড়ি থেকে, তখন এই ঘাটটাকে আমি অ্যাকচুয়ালি নতুন করে বাঁধিয়েছিলাম। তো একটা বসার জায়গা, আগেকার যে সমস্ত ঘাটে আমরা বসে যে গল্পটা মারতাম, সেই গল্পটা আজকের দিনে আর করার সময় পায় না। আমরা সবাই কলকাতাতেই থাকি, তো কলকাতাতে তো খুব ব্যস্ত পরিবেশ। এখানে বসলে মনে হয় যেন সেই বহু 40 বছর আগে পুরনো চলে এসেছে। তো সেইটা বেশ, এই তুমি বলছিলে যে পুকুর, সত্যি এই পুকুরটা মানে সামনে বসলে অনেক কিছু জিনিস মনে পড়ে যায়। তোমারও হয়তো গ্রামের ওই পুকুরগুলোর কথা মনে পড়তে পারে। তো যাই হোক, যেটা আমরা বলছিলাম, ক্লাইমেট প্রোটেকশন ফোরামের তরফ থেকে আমরা অনেক কিছু করার চেষ্টা করছি। আমি হয়তো গ্রামেতেও সেই জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে করে মানুষ ক্লাইমেট নিয়ে লোক বোঝে যে কিরকম ভাবে ক্লাইমেটটাকে বাঁচিয়ে রাখা যায়। নোংরা করা যাবে না, পলিথিন ইউজ করা যাবে না, বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সবাইকে বলার চেষ্টা করা হচ্ছে আর কি। গাছপালা লাগানো, গাছপালা কাটা নয়। এখনো গ্রামের দিকে কিন্তু গাছপালা কাটার একটা রীতি চলে এসেছে, গাছ কেটে দেবো, গাছ বেশি হলে বন জঙ্গল, সাপ খোপ, হ্যান ত্যান, হাবি জাবি, এসব যে জিনিসগুলো হচ্ছে। তো সেইটা আজকের দিনে কিন্তু গ্রামের মধ্যে এই জিনিসটাকে যদি আমরা নিয়ে আসতে পারি, এবং তার সাথে এই যে পুজো বা এই সমস্ত যত রকমের যে রীতি আচার অনুষ্ঠান, যেগুলো এই যে গানের একটা প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, আগেতে কত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হতো হ্যাঁ পুজোতে। তো এখন সেই জিনিসগুলো ব্যস্ত লাইফের জন্য আমরা শুধু চাকরি আর সেই টাকা রোজগার করার জন্য প্রত্যেকদিন আমাদের ইঁদুর দৌড় আমরা শুরু করে নিয়েছি। তো সেইটা কিন্তু আজ থেকে চলে গেছে। কিন্তু আলটিমেটলি জিনিসটা আজকে আমাদেরকে বাঁচতে হবে ভালোভাবে। আজকে যে নর্থ বেঙ্গলে এরকম একটা পরিস্থিতি,
বন্যা পরিস্থিতি। কদিন আগে আমাদের ক্লাইমেট প্রোটেকশন ফোরামের সময় আমাদের যে ছেলেটি এসেছিল অভিষেক, সে বললো নর্থ বেঙ্গলে, এইখানে কলকাতা বন্যা চলছে, নর্থ বেঙ্গলে আমরা খটখটে শুকনো। আমি তখনই বলেছিলাম ভাই শুকনো বেশি দিন থাকবে না। ঠিক তাই, এখন নর্থ বেঙ্গলে তুমি খবর নাও, এখন সব রাস্তা বন্ধ, রাস্তা ভাঙা। এই যে ন্যাচারাল ক্যালামিটিটা হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু বুঝছে যে এই ন্যাচারাল ক্যালামিটি হতে থাকবে। আমরা যদি ন্যাচারাল জিনিসগুলোকে, নেচারটাকে না ভালো করে মানে যদি না লালন পালন করতে পারি। আজকে নেচারের দিকে কেউ তাকায় না, সব সময় মানুষ চাই নেচার থেকে তুলে নেবো, কিন্তু নেচারকে তো তোমাকে দিতে হবে। কি দিচ্ছি আমরা? দূষিত বাষ্প, দূষিত জিনিস, আমরা কলকারখানা করছি। কলকারখানা, সেটা থেকে বড় কথা যে সমস্ত কংক্রিট, সেখানে ইট বালি গাছ কাটছি, তছনছ করে দিচ্ছি। সেটা তো মেনে নেবে না পৃথিবী। সেইটার জন্যই কিন্তু আজকে দেখো কলকাতাতে বন্যা, নর্থ বেঙ্গলে বন্যা, দেরাদুনে বন্যা, নর্থ ইন্ডিয়াতে বন্যা, সব জায়গায় বন্যার পরিস্থিতি, সব জায়গায় খরার পরিস্থিতি। মানে ন্যাচারাল ব্যাপারটা একদম নষ্ট হয়ে গেছে। তো আমরা সেইটাই মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবং সেটা সত্যি আমাদের তো একটা মানে এই যে পুজো পার্বণ, আমাদের যে বাঙালির যে পার্বণ, সেই পার্বণটাকে যদি ঠিক করে না আমরা সত্যি করে যদি না ধরে রাখতে পারি, তবেই কিন্তু মানুষ প্রকৃতির কাছে যাবে। আজকে প্রকৃতি থেকেই কিন্তু পার্বণ এসেছে। সেই পার্বণটা যদি না আমরা পালন করি, তাহলে কিন্তু প্রকৃতির ব্যাপারটা বুঝতে পারবো না। তাই আমি যতটা পারি, আমার এইখানে গ্রামে দুর্গাপুজো হয়, লক্ষ্মী পুজো, কোজাগরি, বহু বছর আগেকার, প্রায় 85 বছর হয়ে গেল। রথ চালু করেছি আমি 3 বছর হলো। রথ, যাতে করে গ্রামের লোক বোঝে না পার্বণটাকে পার্বণের মতন করে উচিত, এবং পার্বণে থাকলে মানুষ কি বোঝে, সবার সাথে কথাবার্তা হয়, আসে, যতটা বোঝানো যায় গ্রামের মানুষকে। কারণ আমরা শুধু শহরের মানুষকে বুঝিয়ে আমাদের এই নেচারটাকে বাঁচাতে পারবো না, আমাদের কিন্তু গ্রামের মানুষদেরকেও বোঝাতে হবে। তাই জন্যই আমি মাঝে মাঝে গ্রামে আসি, গ্রামের লোকদেরকে বোঝানোর চেষ্টা করি। এটাই আমার একটা বলতে পারো প্রচেষ্টা। এটা খুবই ভালো লাগলো, কারণ কিছুদিন আগেই ক্লাইমেট প্রোটেকশন ফোরামের আমাদের যে অনুষ্ঠানটি দিয়ে আমরা শুরু করেছি, এবং আগামী দিনেও আমরা আরো অনুষ্ঠান এরকম করব, কিন্তু অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বিভিন্ন বড় প্রজেক্ট ইত্যাদি নিয়ে কথাবার্তা বলা ছাড়াও জনমানসের সচেতনতাগুলো জাগিয়ে রাখা। আমরা প্রত্যেকেই জানি এই যে গ্রামের সাথে আপনার যে যোগাযোগ, যে এখানে এটা খুব ভালোভাবে আপনি বললেন যে 12 মাসে 13 পার্বণ। পার্বণ মানে মূলত অনুষ্ঠানে মানুষের সাথে মানুষের যোগাযোগ। আমি এই সামনে স্টেশনটা দিয়ে আসছিলাম যখন, আমি সেটা শাকরুল স্টেশন, আমি এর নিয়ে আমি আলাদা একটি লেখা লিখবো, যে আমি যে স্টেশনগুলো আসছিলাম প্রায় 12টা স্টেশন আমি ক্রস করলাম, প্রতিটা স্টেশনের নাম এত সুন্দর, এত বাংলায়, মানে সেটা উচ্চারণ করলেই ভালো লাগে। তার সাথে আমি বারবার বলছি, এই যে পুকুর পাড়ে মানে আজকের ভিডিওটি যারা দেখবেন তারা আমাকে, স্বরূপদাকে তো দেখেই থাকেন, কিন্তু এই যে পুকুরটাকে আনার উদ্দেশ্য একটাই, যে পুকুর আমাদের জীবনের একটা প্রায় ক্যারেক্টারের মধ্যে পড়ে। এই পুকুরের সাথে ছোটবেলার স্মৃতি, পুকুরকে বাঁধানো মানে আমরা যেমন নিজেরা নিজেদের সাজাই, জামা পরি, প্যান্ট পরি, পারফিউম মাখি, পুকুরকে সাজানো মানে এই তো সাধারণ জিনিস। দেখো আমাদের পুকুরগুলো আজকে আছে বলে, পুকুরগুলো আছে বলে কিন্তু আমাদের নেচারটা ভালো আছে। কলকাতাতে এই যে জল জমে যাচ্ছে, কারণ না পুকুর, না খালবিল, পলিথিন, ওয়াটার বডি নেই, কিছু নেই। আমরা যদি এখন পুকুরটাকে বুঝিয়ে দিই তাহলে তো মুশকিল। সমস্যা সেখানেই। শুধু এটাও জন্য নয়, উত্তরবঙ্গের, আমি আস্তে আস্তে আলোচনা হচ্ছিল উত্তরবঙ্গের বন্যায়, বলছি উত্তরবঙ্গের জল সরে যাওয়ার পর একাধিক হরিণ, কখনো জীব মানে মানুষ জলে ঝাঁপিয়ে পড়ে হরিণ রক্ষা করছে, জায়গায় জায়গায় পাইথন, তারা যাবে কোথায়? জলে ভেসে এসেছে। পুকুর মানে একাধিক, তার মধ্যে মাইক্রো ক্রিচার্স, ফিশেস, এভরিথিং থাকে। খাওয়া আমাদের লেনদেনের সম্পর্ক ছাড়া প্রচুর ক্রিচার্স, মানুষ আসে স্নান করা। এই পুজো মানে পুকুর একটা ক্যারেক্টার, লক্ষ্মী পুজো একটা পার্বণ, সেখানে যে আপনার এই যে ধরে রাখার প্রচেষ্টা, এবং আগামী দিনেও চাইবো সেটা আপনি ধরে রাখুন। এবং শুধু আপনার এটা দায়িত্ব নয়, যারা আমরা দূরে থাকি, এই যে শহর গ্রামের এই যে ভেদাভেদ বলে যে আমাদের একটা মাথায় আছে, এটা দূর করতে হবে। প্রত্যেকের কাছে যেতে হবে। আমাদের একটা ধারণা আছে যে শহরটা হচ্ছে কেন্দ্র, গ্রাম থেকে লোকে শহরে যাবে, এটা কিন্তু একটা পাখির আওয়াজ, এই পরিবেশটা, একটা ঘাটের যে মৃদুমন্দ হাওয়া, একটা মানুষ গ্রামের দিকে মানুষ ঘাটেতে অনেকটা সময় কাটায়, কারণ জল থেকে দিনের বেলায় হাওয়া, যেটাকে জলবায়ু বলে,
সেই কারণে অডিও ভিজুয়ালটাকে আমরা আরো আরো মানে খুব প্রাকৃতিক রাখলাম। দেখবেন পিছনে একজন হঠাৎ করে ডেকে গেল সামনে, এটাই কিন্তু খুব ন্যাচারাল, এটাই কিন্তু স্বাভাবিক জিনিস। আর যেটা অডিও ভিজুয়ালে বোঝানো যাবে না সেটা হচ্ছে এখানকার এই যে ঠান্ডা হাওয়ার পরিবেশটা, এই যে দেখে যে তৃপ্তিটা আসছে, এই তৃপ্তি কিন্তু কোনো পডকাস্টে বোঝানো সম্ভব নয় যতক্ষণ না আমরা ফিজিক্যালি মানুষটাকে ছুঁচ্ছি, এটাকে মানে ঘাটটাকে ছুঁচ্ছি, জলটা একটু হাত দিচ্ছি। এইটাই আমার মনে হয় ক্লাইমেট একটা বড় জিনিস, এটা ছোট জায়গা থেকে আরো বড় ক্লাইমেট প্রোটেকশনে যায়। এই সচেতনতা হয়তো সামনের দিনে যৌথভাবে আমরা যতটুকু পারি ক্লাইমেট বাঁচানোর দিকে এগিয়ে যেতে পারি। আমাদের ফোরামের উদ্দেশ্য, আমাদের এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনাদের এরকম গ্রাম পুকুর বা এসব দেখার ইচ্ছা হয়, চলুন আমরা চলে আসি একবার, শীতকালে একবার চলে আসি। সবাইকে আমাদের ক্লাইমেট প্রোটেকশন ফোরামের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শীতকালের দিকে আসুন, যখন ধান উঠবে, পৌষ মেলা হবে, সেই সময় প্ল্যান করুন বা যে কোনো আমি একটা ট্রেন্ডই বলছি, এই যে ভিডিওটার নিচে কমেন্ট বক্সে আপনারা লিখুন আসতে চাই। আমরা আমাদের সীমিত সাধ্যমতো চেষ্টা করব সবাইকে নিয়ে মিলে শীতকালে এসে একটু ঘোরাঘুরি করার, একসাথে থাকার। পুকুরের যে পরে দেখতে পাচ্ছেন ধান জমি, পুরো ধান ক্ষেত, এই ধানগুলো কিন্তু পৌষ মাসে এই ধানগুলো উঠবে। তো এই সময়টা একটা বড় ভালো সময়, এই পুজোর পর থেকে পৌষ মাস পর্যন্ত এখন শীতটা পড়বে। তো এই জিনিসটাতে আমাদের গ্রামের দিকে যে সমস্ত মানে শস্য, ধান বা আলু বা যে সমস্ত শস্য আছে, সর্ষে বা যত রকমের হয় আর কি, সেইগুলো দেখতে পারবেন, সেইগুলো আপনারা চাক্ষুষ করতে পারবেন, একটা মানে ফিজিক্যাল টাচ দিতে পারবেন, নেচারের সাথে পুরো ক্যাম্প করতে পারবেন। চাইলে আমাদের সাথে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব ক্লাইমেট প্রোটেকশন ফোরামের তরফ থেকে আপনাদেরকে এখানে নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে যাওয়া। অপূর্ব, সববাবুকে অনেক ধন্যবাদ। আজকে আমি সকালবেলা যে জায়গা থেকে জার্নি করে এখানে এসেছি সেটা হাওড়ার একটি জায়গায়, হাওড়া থেকে আমি আজকে বাঁকুড়া এসেছি। এটাই আমার উদ্দেশ্য ছিল। আমি যে স্টেশনটা থেকে এসেছি আন্দুল, তার আগের স্টেশনটার নাম হচ্ছে সাঁকরাইল, আর আমি যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে শাঁখরুল। ঠিক এই খুঁজতে, এই বন্ধনটা খুঁজতেই আমাদের আশা। এবং আমরা যারা ক্লাইমেট প্রোটেকশনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছি, আমার মনে হয় আমরা প্রত্যেকেই এই স্পর্শটা খুঁজছি। যুক্ত থাকুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা আরো ভিডিও নিয়ে এবং আরো চাইবো আরো সরাসরি হাতে হাত ধরে আমরা যাতে এই ফোরামটাকে, আমাদের এই উষ্ণতাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। লক্ষ্মী পুজো এবং আগামী দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই। উত্তরবঙ্গের সবার জন্য আমরা প্রার্থনা করি সবাই ভালো হোক, প্রকৃতি আরো ভালো করে, প্রকৃতি একটু রুষ্টতা কমুক, যার পিছনে আমাদের দায়িত্ব অনেক। এবং উত্তরবঙ্গের যে সমস্ত বন্ধুরা আটকে পড়েছেন বা তাদের কোনো সাহায্যের দরকার, অবশ্যই আমাদের যোগাযোগ করবেন। আমরা সাধ্যমতো চেষ্টা করি, নিজেরা যতটা পারি বা আমরা যদি কাউকে দিয়ে পারি কিছু মানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই আমরা। অনেক ধন্যবাদ সৌরভ বাবু, নমস্কার। আর আজকে এরকম একটা সুন্দর দিনে তুহিনদা এখানে এসেছে, আমি খুবই খুশি হয়েছি। তো এটা প্রাপ্তি, এটা বারবার আমি ফিরে আসবো। নমস্কার। নমস্কার।